তো জার্নি স্টার্ট। এটা আপহিল ডাউনহিল খুব বেশি না, সামান্য। এত সুন্দর জায়গায় উনি স্টুডিওটা করছে, আশেপাশে একেবারেই আর কেউ নেই, একেবারে কোয়াইট একটা জায়গা, মানে ওনার স্টুডিও ছাড়া ওখানে আর কিছুই নেই। এটা একেবারে লেকের পারে। দেখুন কি সুন্দর পরিবেশ। এই যে দেখে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় জানি না, এই যে নীল ছাউনি যেটা, এটাই হচ্ছে জয়দেবদার স্টুডিও। চলুন যাওয়া যাক। ওয়াও, খুবই সুন্দর লাগতেছে। এটা খুব বেশি আপহিল না, তারপরও হাঁপিয়ে যাচ্ছে। যেখান থেকে অনেক সুন্দর লাগতেছে লেকটাকে। বাহ, দারুণ বাতাস। অলমোস্ট চলে এসেছি জয়দেবদার স্টুডিওতে। দেখুন এখন একটু আবার নামা পথ। দারুণ চারপাশে, খুবই সুন্দর। পাহাড়ে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। পাহাড় খুবই পছন্দ করি। জয়দেবদার সাথে আজকে আরো দুজন গেস্ট আছে, ওনারাও শিল্পী এবং ওনাদের খ্যাতি শুধু দেশেই নাই, দেশ ছাড়িয়ে বিদেশেও আমাদের খ্যাতি আছে। জয়দেবদারও সেম, ওনারা তিনজনেই ওনাদের নাম দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত নিয়ে গেছেন। এই হচ্ছে জয়দেবদার স্টুডিও। কাটাকুটি শব্দ পাচ্ছি, রান্না হচ্ছে সম্ভবত, এই পথেই আসলাম। এই যে পরে ঘুরে দেখাবো ওনার স্টুডিও আর ভিতরে। এখন গিয়ে গেস্টদের সাথে আলাপ করি। আজকে আমি আছি কিছু আর্টিস্টদের সাথে যারা নিজের নাম দেশ ছাড়াই বিদেশে পর্যন্ত ছড়াইছে। এ হচ্ছে মাহবুব ভাই, মাহবুব ভাইকে কাজে লাগাই দিছি। হচ্ছে রসু ভাই, আরেকজন আছে জয়দেবদা, সেও পানি দিচ্ছে। সব আর্টিস্টকে কামলা খাটাচ্ছে আজকে। মাহবুব ভাই আমাদের ভিজাই দিয়ে না আবার।
ও আচ্ছা, এরা এই পাশেই চলে আসছে। হ্যাঁ, তাই না? এই দেখেন কি মানে আদরটা নিচ্ছে। এই যে আরেকজন জয়দেব, দেশ ছাড়াই বিদেশে, যার নাম ছড়াই গেছে। এদের সবাইকে দিয়ে আজকে পানি দেওয়াচ্ছি। আজকে না আসলে আমি মিস করে ফেলতাম। একে তো পয়লা বৈশাখ, নববর্ষ, তারপর মাহবুব ভাইকে পাওয়া, জয়দেব দাকে তো পাই, আরেকজন আসছেন রসু ভাই। এই জয়দেব দা বাগান, যদিও পরশাপার কন্ট্রিবিউশন বেশি। হ্যাঁ, সেই স্বপ্নের স্টুডিও জয়দেবদার। এটা হচ্ছে আমার সাপ্তাহিক ছুটি কাটানোর একটা জায়গা। প্রায় শুক্রবার আমি চলে আসি এখানে, প্রায় শুক্রবার। মাঝখানে রমজানের সময় আসা হয়নি, এখন আবার শুরু হবে। কারণ আমার থেকে মাত্র 45 মিনিট 1 ঘন্টা জার্নি করলেই হয়ে যায়, বাইক জার্নি। এই পুরুষ ও ভাই, ভালো করে করেন, নাইলে রাতে খাবার দিব না। দিছে তো, তো নিচে যাই, নিচ থেকে দেখাই। অনেক কষ্ট করছেন এই স্টুডিওর জন্য জয়দেব দা, অনেক অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করছেন এটার জন্য। জায়গা কিনা, তারপর এখানে এই যে যে স্ট্রাকচারটা দাঁড় করাইছে, ওটা দাঁড় করানো খুব একটা ইজি ছিল না, কারণ এখন রাস্তা হয়েছে কিন্তু আগে রাস্তা ছিল না। এটা আনতে হয়েছে লেক দিয়ে নৌকা দিয়ে আনা লাগছে, সব কিছু অনেক কষ্ট করতে হয়েছে ওনাকে। আমরা একটু পরে ভিতরে দেখাবো, একটু পরে ভিতরে যাব। এখন চিকুদার ঘর থেকে এখন আরেক জায়গায় যাচ্ছি, দাদারা সবাই আছে, তো বিজুতে বেড়ানো হচ্ছে। এখন নৌকা করে আরেকজনের বাসায় যাব। এত কষ্ট করে নন, আমি এর গজ্জে দিলে দাদা আসেন। ও আরেকটা যাবে। আমরা আরেকটা পাড়ায় আসছি এখন। গত রাতে অনেক মজা করলাম আমরা, এখন বেরিয়ে যাচ্ছি জয়দা, চলেন। গতকাল রাতে বৃষ্টি হওয়াতে আজকে খুবই সুন্দর লাগতেছে, মানে এখন সব ফ্রেশ একেবারে। ধুলোবালি যা ছিল ধুয়ে মুছে গেছে, এখানে যদিও ধুলোবালি নাই, তারপরও অন্যরকম একটা ফ্রেশনেস আসছে।
স্লিপারি না এটা, হুম, মাটিগুলোতে এত পানি টেনে নিচ্ছে, হ্যাঁ এগুলো বৃষ্টি পড়ার পরে বাইরে হয়ে যাচ্ছে। বৃষ্টি অত বেশি পড়ে নাই মনে হয়। আমার কারণ হচ্ছে 7:30 নাকি যে সময় আমাদের উপরে উঠতে হচ্ছে। যাক অবশেষে রোদ উঠছে। আমরা বাইক নিয়ে যে পথে যাব ওটা ইটের, তো স্লিপি হয়, টেনশনে আছি। সুন্দর ফুল ফুটে আছে, যদিও গাছের নাম আমি জানি না। আমার বাইকটা রাখছি এখানে, এখানে রেখে গেছিলাম গতকাল। না এখানে একদম ভিতরে নিয়ে গেছি, আপনি দাঁড়ান আমি নিয়ে আসি। বৃষ্টির আভাস থেকে একেবারে ভিতরে ঢুকাই দিছিলাম গাড়িটা। এখন আমি জুমকিং এর গ্রাউন্ডে, এখানে থাকা হয়েছে বেশ কয়েকবার। নতুন কটেজটাতে থাকা হয়নি, এখানে একটা নতুন কটেজ হয়েছে লেকের পাশে, এটাতে থাকা হয়নি, এটাতে আসতে হবে একদিন। হরিণের মাথার মতো। এখানে আরেকটা হচ্ছে সম্ভবত, এই রাস্তা অনেক পিচ্ছিল হয়ে গেছে, গাড়িটা কাইতে হয়ে গেছে বৃষ্টি পরে। ওকে চলো তাহলে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। লাভ টু রাইড থেকে সবাইকে শুভেচ্ছা। আর ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।